নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গণেশ চতুর্থীর উপলক্ষে আমি মোদক বানাবো। তাই সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী। তো চলুন আমি মোদকটা কি করে বানাই একটু দেখে নিন। আমি এখানে একটু পনির নিয়ে নিয়েছি, একটু দুধ নিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি। আমি একটু গেটারে এটা গ্রেট করে নিচ্ছি। পনিরটা গেটারে গ্রেট করে নিচ্ছি আমি। এটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি গ্যাসে চলে যাব। দুধ দিয়ে দিচ্ছি একটু। দুধটা আমার গরম করাই ছিল, এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। চিনি দেবো এর মধ্যে, আর একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে অফ করলাম, একটু গুঁড়ো দুধ দিয়ে দিই। গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা বেশি ভালো আসবে। কাজুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটাকে কিন্তু আমি অফ রেখেছি, এখন গ্যাসটাকে অফ অবস্থায় আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। একটু কাজু বাদাম দিয়ে দিলাম, তার সাথেই এলাচ কটা দিয়ে দিলাম। একটু মিক্সিতে বেশি ঘুরিয়ে ফেলেছি, যার জন্য তেলটা বেরিয়ে গেছে বাদামের। বাদামটা দিচ্ছি স্বাদটা ভালো আসার জন্য। কদিন আমি ভিডিও করতে পারিনি, একটু অসুবিধা ছিল, চেন্নাইতে যেতে হয়েছিল, তার জন্য আমি কদিন ভিডিও করতে পারিনি। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী। মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে খুব খেতেটা ভালো হয়, তার জন্য এক ছিটা নুন দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটা নেড়ে যাব, নালে তলায় ধরে যাবে। একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ভালো করে নেড়ে নেব। মোদকটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি মোদকটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। এটা বাজারে কিনতে পাওয়া যায়, খুব ইজি ভাবে। দোকানে গেলেই মোদক বানাবো বললেই ওরা দিয়ে দেবে ছাঁচাটা। এবার আমি এটা এর মধ্যে ভরে দিচ্ছি। একদম চেপে চেপে ভরতে হবে, তবেই এর ডিজাইনটা আসবে। এভাবে আমি পিনটা উপর দিক দিয়ে চাপ দেবো, নিচ দিক দিয়ে উপর দিক দিয়ে এরকম টানবো, খুলে যাবে। দেখুন মোদকটা আমার খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এরকম ভাবে আমি সবকটা করে নেব। গণেশ পুজোর প্রসাদ আমার তৈরি হয়ে গেল, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন, নিয়ে গণেশ চতুর্থীতে পুজোয় দিয়ে দেবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।